শেরপুরের সড়কে খানাখন্দ ও বেহাল অবস্থায় নাজেহাল চলাচলকারীরা। এবার সড়ক সংস্কারের দাবিতে মানববন্ধন করছেন স্থানীয়রা। এ নিয়ে বিস্তারিত জানাতে সদরের সাহাবদীর চর বেড়িবাঁধ থেকে যুক্ত হচ্ছেন জাহিদুল খান সৌরভ। সৌরভ, মানববন্ধনে স্থানীয়দের উপস্থিতি কেমন দেখছেন আর কি কি দাবি তুলছেন তারা? শাম্মী, আমি এখন যেখানে দাঁড়িয়ে আছি সেটা হচ্ছে শেরপুর সদর উপজেলার কামারচর ইউনিয়নের সাহাবদীর চর বেড়িবাঁধ এলাকায়। তো আপনি কিন্তু আমার পেছনে দেখতে পাচ্ছেন যে এখানে এই কামারচর ইউনিয়নের সাহাবদীর চর, ৬ নং চর, ৭ নং চর, পয়স্তি চর, গোয়ালপাড়া সহ বেশ কয়েকটি গ্রাম থেকে প্রায় হাজারো মানুষ কিন্তু আজকের এই মানববন্ধনে অংশগ্রহণ করেছে। তারা ৭ নং চরের যে এলাকাবাসী তাদের ব্যানারে আজকের এই মানববন্ধন অনুষ্ঠিত হচ্ছে এবং আমরা দেখেছি যে একদম সকাল ১০টা থেকে শুরু করে অদ্যাবধি হাজারো মানুষ কিন্তু এই ৪ কিলোমিটার রাস্তার দুপাশে তারা অবস্থান নিয়েছে। তাদের দাবি দেওয়ার মধ্যে রয়েছে তারা দীর্ঘদিন থেকে এই যে সড়কের যে ভোগান্তি, বিশেষ করে বর্ষা মৌসুম এবং বর্ষা মৌসুমের পরবর্তী সময়ে যে খানাখন্দ, সেই খানাখন্দর কারণে কিন্তু তারা প্রতিনিয়ত দুর্ঘটনার শিকার হচ্ছেন। বিশেষ করে স্কুল এবং কলেজ পড়ুয়া যে শিক্ষার্থী তারাও কিন্তু ভোগান্তিতে পড়ছেন। তো এখানে বেশ কয়েকজন এলাকাবাসী আমার কথা হচ্ছে এই মানববন্ধন সরকারি এলাকাবাসী আমাকে জানিয়েছেন যে সদর উপজেলার এই ইউনিয়ন সবচেয়ে অবহেলিত। তারা বলছেন যে দীর্ঘদিন থেকে তারা বিভিন্ন সময় তারা এখানে যারা নির্বাচিত হয়েছেন সংসদ সদস্য এবং ইউপি চেয়ারম্যান পদে তাদের ভোগান্তির কথা জেনে এখানে কোনো প্রকার ব্যবস্থা নেয়নি। সর্বশেষ এই জুলাই অভ্যুত্থানের আগে এখানে একটি ছোট টেন্ডার হয় এবং সড়ক নির্মাণের তারা কিছুটা আশা দেখেছিল যে তাদের এই রাস্তার উন্নতি হবে। তবে টেন্ডার হলে কিন্তু ঠিকাদার যে রয়েছিল সেটি কিন্তু কাজ ফেলে রেখেছে, সে কিন্তু পুরো কাজ শেষ করতে পারেনি। তবে আরেকটা কথা আমি আমাকে জানিয়ে রাখি, এই ৭ নং চরের বিস্তীর্ণ এলাকা জুড়ে কিন্তু হাজার হাজার হেক্টর ফসলের জমিতে প্রায় প্রতিদিন শত শত টন শাকসবজি কিন্তু এই রাস্তা দিয়ে জেলা শহরে যায় এবং নিজ জেলার চাহিদা মিটিয়ে কিন্তু এসব পরবর্তীতে ঢাকা সহ দেশের বিভিন্ন জেলায় বিক্রি হয়। তবে তারা বলছেন যে এখন পর্যন্ত এই রাস্তার কাজ যেহেতু শেষ হয়নি, রাস্তার কাজ যদি শুরু হয় তাহলে তারা অনেকটাই এই ভোগান্তি তাদের দূর হবে। তো এই বিষয়ে আমি এলজিডির নির্বাহী কর্মকর্তা প্রকৌশলীর সাথে কথা বলি। তিনি আমাকে জানিয়েছেন যে তিনি ২৮ দিনের একটি সময় দিয়েছেন ঠিকাদারকে, তার মধ্যে তার বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেওয়া হবে এবং তিনি আশ্বাস দিয়েছেন দ্রুত সময়ের মধ্যে এই সংস্কার কাজ শেষ হবে। তো আমি এই ছিল শেরপুর থেকে এই মানববন্ধনের আজকের সর্বশেষ তথ্য। শেরপুরে সড়ক সংস্কারের দাবিতে মানববন্ধন করছেন স্থানীয়রা, সে খবর জানাচ্ছিলেন জাহিদুল খান সৌরভ।